হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো আজকে ওয়েদারটা যে এতটা সুন্দর, মানে আকাশটা দেখো এতটা ভালো লাগছে দেখতে, মানে মনে হচ্ছে দেখতেই থেকে এরকম মনে হচ্ছে। তো দেখো আমরা সবাই কিন্তু রেডি হয়ে এখন বেরিয়েছি। আর যাচ্ছি কোথায়? দাঁড়াও বলছি যাচ্ছি কোথায়। যাচ্ছি হচ্ছে আমরা যাব হচ্ছে স্কন মন্দির। স্কন মন্দির আজকে যাচ্ছি কেন কি রথের দিন আমরা যেতে পারিনি, উল্টো রথের দিন আমার একটুখানি কাজ ছিল। তো সেই জন্য আর যাওয়া হয়নি। আর উল্টো রথের দিন বৃষ্টিও ছিল, ভাবছিলাম যে না একটু লেট করে বেরোবো, তো পরে আবার বৃষ্টি চলে আসলো, তো মেয়েকে নিয়ে যাব, সেই জন্য আর উল্টো রথের দিন গেলাম না। তো এই যে দেখো উল্টো রথের পরের দিন চলে এসেছি আমরা স্কন মন্দিরে। তো আজকে কিন্তু সেরকম কোনো কিছুই নেই মন্দিরে, মানে নর্মাল যেরকম থাকে সেরকমই। তো এখানে দেখো রথগুলো কিন্তু আছেই, হ্যাঁ সেরকম করে সাজানো নেই কিন্তু রথগুলো আছে দেখা যাচ্ছে, এটাই আর কি। তো এখানে দেখো দুটো হাতি আছে, দুটো হাতি কিন্তু খুব সুন্দর। আর আমার মেয়ে আসার সাথে সাথে কিন্তু দেখো লেজ ধরে টানছে। তো দেখো হাতি দেখেই কিন্তু চলে এসেছি আমরা। প্রথমে মন্দিরের ভিতরে ঢুকবো, তো তার জন্য কিন্তু সবার প্রথমে জুতোটা এখানে রেখে দিতে হবে। জুতো যেখানে সেখানে রাখা যাবে না, সেই জন্য এখানে জুতো রাখার জায়গা আছে। তো হাতি দেখার পরেই কিন্তু জুতো রেখে দিলাম আমরা। আর এই যে দেখো মন্দির, এটা হচ্ছে স্কন মন্দির। আর শিলিগুড়িতে যারা যারা থাকো তারা জানবা যে স্কন মন্দির, এখানে আমি অনেকবারই আসছি, মানে অনেকবার বলতে অনেকবার আসছি। তো আমি যেহেতু আগে শিলিগুড়িতে ছিলাম আর বিয়ের পরেও এখনও আমি শিলিগুড়িতেই আছি, তো মানে আশেপাশেই ছিলাম। তো সেই জন্যই কিন্তু দেখো এখানে কিন্তু আমার আসাটা আগেও যেরকম হয়েছে এখনও কিন্তু হচ্ছে। আর আমার মেয়েকে দেখো কি সুন্দর করে প্রণাম করতে করতে বাবার হাত ধরে কিন্তু মন্দিরের ভেতরে চলে যাচ্ছে। আর আমরাও এই যে দেখো মন্দিরের ভেতরে ঢুকবো, তো মন্দিরের ভেতরেই যাওয়ার আগে কিন্তু দেখো এখানে অনেক ধরনের বই আছে। তোমরা যারা কিনতে চাও গীতা টিতা বা কোনো কিছু অন্য কোনো বই, এখান থেকে কিন্তু অবশ্যই কিনতে পারো, বইগুলো কিন্তু খুব ভালো। আর ধর্মীয় অনেক ধরনের বই আছে। তো দেখো মন্দিরের ভিতরে এই যে দেখো ঢুকে পড়লাম। আর মন্দিরের ভিতরে কিন্তু বড় বড় করে লেখা আছে যে ফোন নট অ্যালাউ, সেলফি তোলা যাবে না, ফোন নিয়ে ভেতরে ঢোকা যাবে না। কিন্তু দেখো কেউ কিন্তু সেরকম শুনছে না, সবাই ফোনটা নিয়েই যাচ্ছে। তো সেজন্য কিন্তু আমিও ফোনটা নিয়ে কিন্তু ভিতরে ঢুকে গেলাম। আর এখানে দেখো এই যে রাধা গোবিন্দর যে ঠাকুরগুলো আছে, কি সুন্দর যে লাগে এগুলো দেখতে, মানে খুবই সুন্দর লাগে। আর এখানে ঠাকুরগুলোকে এত সুন্দর করে সাজানো হয়। আর সিংহাসনটা কিন্তু খুবই সুন্দর লাগে, মানে এত সুন্দর সিংহাসন। আর এটা হচ্ছে উপরের দিকটাও কিন্তু দেখো বিভিন্ন ধরনের ছবি আছে, বেশ সুন্দর লাগে। তো ঠাকুর দেখে নমস্কার করে একটুখানি পরিক্রমা করে কিন্তু আমরা বাইরে চলে আসলাম। আর বাইরের পরিবেশটাও দেখো কতটা সুন্দর। তো আমরা অনেকটা একটুখানি বেলার দিকে আসছিলাম, সেই জন্য দেখো একদম পরিষ্কার দেখা যাচ্ছে সব, মানে কত ভালো লাগছে। তো দেখো অনেকক্ষণ বসার পরে কিন্তু সূর্যি মামাটাও বলছে আসি আসি। তো এই যে দেখো আমরাও কিন্তু এখন মন্দির থেকে নিচে নামবো। আর আজকে দেখো ওয়েদারটা এতটা সুন্দর দেখতে, যে কতটা ভালো লাগছে সামনে থেকে সেটা বলার মতন না। তো এই যে দেখো আমি আর মেয়ে কিন্তু চলে আসছি মন্দির থেকে। আর এই যে দেখো আমার মেয়ে কিন্তু লাফাতে লাফাতে নামছে সিঁড়ির থেকে। আর আমার মেয়ে কিন্তু মন্দিরটা আসার পরে কিন্তু খুব খুশি হয়েছে, ওর এরকম খোলামেলা ঘুরতে আসা ওর মানে এতটা ভালো লাগে। আর আমার মেয়ে যে এতটা খুশি হয় সেজন্যই আমিও ওকে সব জায়গায় নিয়ে যাই, যে না ও একটুখানি নিয়ে গেলে ও একটুখানি মজা করতে পারবে। তো উল্টো রাতে যেহেতু আসতে পারিনি, সেই জন্য কিন্তু পরের দিনই মেয়েকে নিয়ে একটুখানি বেরোলাম যে না মেয়েটাকে একটুখানি ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো আমাদের মন্দিরটা ঘোরা হয়ে গেছে। আর এদিকে আছে দেখো আরও একটা রথ। তো এই রথটা কিন্তু এখানে সবসময় থাকে, মানে এটা পার্মানেন্ট একটা রথ। এটা জলের উপরে দেখো বেশ ভালোই লাগে দেখতে। তো মন্দিরটা ঘোরা হয়ে গেছে, একটুখানি বসে টসে আড্ডা টাড্ডা দিয়ে কিন্তু আমরা এখন এই যে বাড়ির দিকে রওনা হচ্ছি। আর বাড়ির দিকে রওনা হওয়ার সময় মেয়েকে কিছু একটুখানি কিনে দিলাম। আর তারপরেই কিন্তু আমরা বাড়িতে চলে গেলাম, বাড়িতে বাবা চলে আসছিলো, সেজন্য আর কোথাও দেরি না করে চলে আসলাম। আর আমার মেয়ের পছন্দের আম পান্নাটা নিয়ে নিলাম। আম পান্নাটা নিয়ে কিন্তু সোজা বাড়ির দিকে চলে যাব। আর আমরা কিন্তু টোটো থেকে নেমেই কিন্তু আমি আর মেয়ে দোকানে আসছি, আর মা কিন্তু বাড়ি চলে গেছিলো, কেন কি বাবা চলে আসছিলো। আর এই যে দেখো বাবা কিন্তু রীতিমতন এসে স্নান ধান করা হয়ে গেছে। আর আমার মেয়েকে দেখো আইসক্রিম নিয়ে ঘুরছে, মাকে একটা দিল আর দিয়ে কিন্তু আমার আর আমার মেয়ের জন্য কিন্তু নিয়ে দেখো ও ঘরে চলে আসলো। তো বাড়িতে আসার পরে একটুখানি পরে জ্যোতি আসছিলো, তো জ্যোতি দেখো ওর জন্য খেলনা নিয়ে এসছে। ও গেছিলো উল্টা রথে, কিন্তু আমার যাওয়া হয়নি। তো ও উল্টা রথে গেছিলো, তো এই যে দেখো ওর জন্য কিন্তু খেলনা নিয়ে আসছে। আর আমার মেয়ে কিন্তু খেলনাটা দেখে কিন্তু খুব খুশি হয়ে গেছে।
তো খেলনা নিয়ে আসার সাথে সাথেই দেখো আমার মেয়ের কিন্তু আর সবুর হলো না, ও কিন্তু সব একটা একটা করে এখন বের করে দেখছে যে না ভেতরে কী আছে। আর খেলনাবাটিগুলো কিন্তু খুব সুন্দর, দেখো বেশ বড় বড়ও আছে, বেশ ভালো। তো আমি ভাবছিলাম যে না যদি উল্টো রথে যদি যাই তাহলে নিয়ে আসবো। তো আমি এর আগের বার যখন সোজা রথে গেছিলাম তখন কিন্তু মেয়ের জন্য মাটির খেলনাবাটি নিয়ে আসছিলাম। তো আমার মেয়ের কিন্তু এটা ভাঙা শেষ হয়ে গেছে, যেহেতু মাটির খেলনাবাটি ভাঙতে সময় লাগেনি। আর খেলনাবাটির থেকে দেখো আমার যে ব্যাগটা এত ভালো লাগলো, একদম ছোট্ট কি সুন্দর ব্যাগটা। তো ব্যাগটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে। আর খেলনাবাটি নিয়ে আসার সাথে সাথে দেখো ওই যে মনা আর কিন্তু আমার মেয়ে কিন্তু খেলতে বসে গেছে আর রান্না শুরু হয়ে গেছে। এখন কে কী রান্না করবে সেটাই ডিসাইড হচ্ছে যে কে কী রান্না করবে। তো তোমরা কারা কারা উল্টো রথে গেলা সোজা রথে গেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম মজা করেছো। আমি কিন্তু এবার রথটা সেরকম করে বলতে গেলে একদম মজা করতে পারিনি। সোজা রথে যাও একটুখানি গিয়েছিলাম, কিন্তু উল্টো রথে কিন্তু আমার আর যাওয়াই হলো না, সেজন্যই আজকে একটুখানি গিয়ে একটুখানি ঘুরে আসলাম। মানে সেরকম কোনো কিছু দেখতে পেলাম না, তাও গিয়ে ঘুরে আসলাম, ওটাই মনের শান্তি। তো আজকের মতন এই পর্যন্তই। যদি ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগকে, ততক্ষণের জন্য বাই বাই।